বন্যা দুর্গতদের পাশে সাতানী ইউনিয়নের বিভিন্ন সংগঠন। মোহাম্মদ আলমগীর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিতাস অনলাইন টিভিতে। তো এই কাজ সম্পাদন করার জন্য আমাদের বড় ভাই যারা যে উদ্যোগ নিয়েছিলেন, এই কাজের স্বপ্নদ্রষ্টা যারা, বিশেষ করে সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর কবির, প্রধান সমন্বয়ক রুহুল আমিন, বন্টন সমন্বয়কারী মাহবুল হক সুমন এবং সমন্বয়ক যারা আছে পলাশ দাদা, মনির ভাই, মুজিব ভাই সহ আমরা আরও অন্যান্য সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে, নজরুল ইসলাম, আবু তাহের, বশির, ইয়াসিন, তৌফিক, আরও অনেকেই আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা অনেক কষ্ট স্বীকারের পর আজকে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে যেতে পারতেছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কুমিল্লা তিতাস উপজেলা ও ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম আলোকা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে তিতাস উপজেলা সাতানী ইউনিয়নের 12টি সামাজিক ও মানবিক সংগঠন। বন্যার্তের পুনর্বাসনে সাতানী ইউনিয়নবাসী এই ব্যানারের আয়োজনে বন্যা কবলিত তিতাস উপজেলা ও ফেনীর পরশুরাম উপজেলা সহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে 12টি সামাজিক ও মানবিক সংগঠন। গতকাল 27 সেপ্টেম্বর সকাল 7 ঘটিকায় সাতানী ইউনিয়নের কৃষ্ণপুর মার্কেট থেকে সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর কবির, প্রধান সমন্বয়ক মোহাম্মদ রুহুল আমিন, বন্টন সমন্বয়ক মাহবুবুল হক সুমন সহ অন্যান্য সমন্বয়কারীগণ সম্মিলিতভাবে বন্যার্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন কর্মসূচি সঞ্চালনা করেন সমন্বয়ক মোহাম্মদ শরীফুল ইসলাম। পুনর্বাসন এলাকা তিতাস উপজেলা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলা ও ফেনী জেলার 150টিরও অধিক পরিবারের মাঝে 11,20,000 টাকা সহযোগিতা করা হয়। আর্থিক সহযোগিতায় ছিলেন 12টি সংগঠনের প্রবাসী ও স্থানীয় ভাইবন্ধুগণ। সার্বিক সহযোগিতায় ছিলেন এসএসটি, জনকল্যাণ যুব সংগঠন, আস্থা স্বেচ্ছাসেবী সংগঠন, একতা সংগঠন, সদিচ্ছা, মোল্লাবাড়ি ভবিষ্যৎ প্রজন্ম সংগঠন, সাতানী নতুন স্বপ্ন যুব সংগঠন, আধারে আলো ফাউন্ডেশন, বারোকাউনিয়া সমাজসেবা সংগঠন, তিতাস আলোকিত মানব কল্যাণ সংগঠন, তারুণ্যের আলো সংগঠন, সাতানী ইউনিয়ন বন্ধু সংগঠন, সাতানী ইউনিয়ন জাগ্রত তরুণ সামাজিক সংগঠন। সমন্বয়ে ছিলেন প্রধান উপদেষ্টা জনাব মাইনুল ইসলাম হালিম ব্যাপারী, ইতালি প্রবাসী ও ব্যবসায়ী প্রবাসী প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ মশিউর রহমান সুমন, ওমান প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী পলাশচন্দ্র সরকার, আরিফ হোসেন, মোহাম্মদ মনির হোসেন, মনির হুসাইন, ডাক্তার মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ শরীফুল ইসলাম, তৌফিক ওমর, জাকারিয়া, বশির আহমেদ, জিয়াউর রহমান, মোহাম্মদ শরীফ আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, কাউসার আহমেদ, মহসিন আহমেদ সুমন, মুজিবুর রহমান। প্রবাসী সমন্বয়কারী হলেন ফ্রান্স মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন প্রধান, জার্মান আবু হানিফ, ইতালি জাফর পাটোয়ারি জাহেদ, এবিএম আবদুল্লাহ লিলমিয়া, কুয়েত জাকির হোসেন মোল্লা, সিঙ্গাপুর ইঞ্জিনিয়ার শাহিন মাহমুদ, সৌদি আরব সারোয়ার হোসেন বাদল, আলাউদ্দিন ব্যাপারী প্রমুখ। তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর কবির জানান, আমাদের মূল লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও তাদের জীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এছাড়া ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণের স্বার্থে আমরা সবসময় নিরলস কাজ করে যাব। বন্যা দুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে যে সকল সামাজিক সংগঠন কাজ করছে তা প্রশংসনীয়, তবে সকলের কাছে অনুরোধ থাকবে পরস্পরের মাঝে সমন্বয় করে কাজ করার। প্রধান সমন্বয়ক মোহাম্মদ রুহুল আমিন বলেন, প্রবাসী ও স্থানীয় ভাই বন্ধুদের সহযোগিতায় পূর্বেও বানভাসী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি, কিন্তু এখনও তিতাস উপজেলা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলা ও ফেনীর পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের ঘরবাড়ি বাসযোগ্য করতে আর্থিক সহায়তার প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখে আমরা 12টি সংগঠন একত্রিত হয়ে অনুদান সংগ্রহ করেছি। আমরা 3টি সার্চ কমিটি গঠনের মাধ্যমে যে তিতাস উপজেলা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলা ও ফেনীর পরশুরাম উপজেলার প্রায় 150টির অধিক গৃহহীন পরিবার নির্দিষ্ট করেছিলাম, এখানে তাদেরকে এবং তাৎক্ষণিক আরও কিছু পরিবারকে সাধ্যমতো আর্থিক সহায়তা করে বন্যা দুর্গতদের পুনর্বাসনের মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে চেষ্টা করছি। তিনি সবশেষে উপদেষ্টা মাইনুল ইসলাম হালিম ব্যাপারী ও প্রবাসী প্রধান সমন্বয়ক মোহাম্মদ মশিউর রহমান সুমনকে এবং তাদের মাধ্যমে সকল প্রবাসী ভাই বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ দেন। অন্যান্য সমন্বয়কারীগণ বলেন, বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের গুরুত্ব দিতে হবে।
2-4 দিন ত্রাণ বা উপহার বিতরণ করে দায়িত্ব শেষ করলে হবে না, বরং ঘরবাড়ি পুনর্নির্মাণ সহ পরিপূর্ণ সেবা অব্যাহত রাখতে হবে। এই লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কর্মসূচি অব্যাহত রাখতে সামর্থ্যবানদের প্রতি তারা উদাত্ত আহ্বান জানান। সবশেষ সার্বিক তত্ত্বাবধায়কের ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে প্রথম দিনের বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।